আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ভীষণ সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর একটি রেসিপি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি তৈরি করব কচুর মুখী ভর্তা রেসিপি। ভর্তা খেতে পছন্দ করি না এমন কেউ নেই বললেই চলে। আর মাটির নিচে থাকা এই সবজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই সবজিটা পাওয়া যায় সারা বছরই খুবই সুলভ মূল্যে। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেই আজকের কচুরমুখী ভর্তা রেসিপিটা। ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কতগুলো কচুরমুখী সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর কচুরমুখীগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি অল্প একটু লবণ ইউজ করেছি। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন চলুন দেখে নিই কীভাবে আমি ভর্তাটা তৈরি করলাম। ভর্তাটা করার জন্য আমি এখানে বেশ কয়েকটা শুকনা মরিচ ভেজে নিয়েছি, সাথে নিয়েছি 2টা পেঁয়াজ স্লাইস করে। কচুরমুখীর ভর্তাটা কিন্তু শুকনা মরিচ দিয়েই বেশি ভালো লাগে। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় কচুরমুখী ভর্তা শুকনা মরিচ দিয়ে করলে ভর্তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আর শুকনা মরিচের কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আছে এবং কি শুকনা মরিচের একটা ঝাঁজ আছে যেটা যে কোনো ভর্তাতে খুবই ভালো লাগে। শুকনা মরিচগুলো লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে সাথে পেঁয়াজগুলো ভালোভাবে চটকিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ করা কচুরমুখীগুলো আমি অফ ক্যামেরায় ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, মুখিগুলো কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। কচুরমুখীগুলো ভালোভাবে সিদ্ধ করে নিলেই গলায় ধরার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ আমি এই কচুরমুখী ভর্তাটা খুবই সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই ভর্তাটা কিন্তু তেলে ভেজেও করা যায়, কিন্তু আমি তেলে ভাজিনি। এইভাবেও কিন্তু ভর্তাটা খুবই ভালো লাগে আর একদমই গলায় ধরে না। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছেও আশা করছি। আর লাইক কমেন্টস করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।